আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে এক জায়গায় নিয়ে যাব, কিন্তু আজকে হলিডেতে আজকে আর কথা রিডিং করব না পরে, কারণ এরপরে সুন্দর একটা ধামাকা আপনাদের জন্য দাঁড়িয়ে আছে। আশা করি পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাথে আমার ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন যেন সবাই দেখতে পায় আর এনজয় করতে পারে। তো বন্ধুরা, আর দেরি না করে আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখন বাসা থেকে বের হব। তাহলে চলুন আর দেরি না করে চলে যাই।
$3 وشوي. قول سيك كمل. هذا هيك. حلو كتير. حلو كتير. حلو كتير حلو كتير. قبل كان سعره 5000 زمان. قبل ايه بس حرام هلا كل شي غالي. في ذرة فول ترمس بدي اذا بدي، في عصير، في ورد لماما. قولي ماما انت مني هون. تفضلوا ذرة فول ترمس زعتر. تفضلوا خير السنة.
বন্ধুরা, আমরা কিন্তু ওখান থেকে চলে আসছি। এখানে এসে মাছ ধরতে ছিল, আর যে আমার যে ফ্যামিলির লোক সেও মাছ ধরতে নেমেছিল বসে দিয়ে, সেটাই আপনাদের কাছে একটু শেয়ার করবো এখন। আর ঘুরতে এসে এতটা সারপ্রাইজ পেয়েছি, কখনো ভাবতে পারিনি এতটা সারপ্রাইজ হয়ে যাব। আসার পর খুব একটু বোরিং লাগতেছিল, ভালো লাগতেছিল না। এটা ঠিক রায় দুপুর টাইমে মূলত আমি ঘুরেছি একা, আর আমার যে ফ্যামিলির লোক সে কিন্তু মাছ ধরেছে বসে বসে। আমি খুব বোরিং হয়ে যেতেছিলাম, কিন্তু ওই জায়গাটাতে গিয়ে কিন্তু আমার মনটা খুব ভালো হয়ে গিয়েছে, কারণ সেদিন ছিল মাদার্স ডে, আমরা জানতাম না। আর এখানে প্রচুর লোক হয়েছে। আমার দ্বিতীয় ভিডিওতে আমি দেখাবো আরও কিছু অংশ যেগুলো আমি ভিডিও করেছি, কারণ আমার এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, এই জন্য আমি আর এখানে অ্যাড করিনি, কারণ এমনিতে এই ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। এই জন্য আর ভাবলাম যে শেয়ার না করলেই নয় আপনাদের কাছে। এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর একটা ভালো লাগার জায়গা, আমার কাছে তো খুব ভালো লেগেছে, আর আপনি দেখলেও মনটা ভালো হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে শেয়ার করা। আশা করি ভালো লাগবে আপনাদের, আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন দেখার জন্য। আর
লেবাননের এই প্রথম আমার কাছে মনে হয়েছে যে এসে অনেক মানুষ দেখেছি আমি, এত মানুষ এর আগে কখনো দেখিনি। এখানে কত সুন্দর রান্না করতেছে, মনে হচ্ছিল যে পুরো বাড়ি, আসলে না, দেখতে তো পাচ্ছেন যে নদীর পাড়ে এরা রান্না করতেছে সব কিছু। আর পানিতে এতটা, আমি কিন্তু অনেক উপরে, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের, উপর থেকে দেখা যাচ্ছিল এত সুন্দর মাছ, মানে পানিতে চৈচৈ করতেছিল, আর মাছগুলো এত সুন্দর লাগতেছিল, এত পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল যে উপর থেকে। ভাবলাম যে আপনাদের কাছে একটু শেয়ার করি। আপনারা যদি একটু ভালো করে তাকিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন মাছগুলো কিন্তু ঢেউয়ের সাথে এক ক্ষেত্রে দোল খাচ্ছে। মাছগুলো সাইজে একটু ছোট, কিন্তু তারপরেও কিন্তু এত স্বচ্ছ পানি, এত মানে আমাদের বাংলাদেশে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখা যায় না, তো স্বচ্ছ পানি এত কাছ থেকে মাছ দেখাটা খুবই কিন্তু টাফ, আমি মনে করি টাফের মতো, ঠিক আছে। আর এখান থেকে কিন্তু পানিটা এত স্বচ্ছ ছিল, মানে এত পরিষ্কার, দেখতে পাচ্ছেন নিচে যে পাথরগুলো সেগুলো দেখা যাচ্ছে। আর আমার যখনই বেশি একটু খারাপ বা কখনো কোথাও যেতে ইচ্ছে করে তখন আমি কিন্তু এই সাগরের পাড়ে চলে আসি, সাগরের পাড়ে আসি আমার মনটা অনেক ভালো হয়ে যায়। দেখতে পাচ্ছি আমার ফ্যামিলির লোক কিন্তু মাছ ধরতেছে, কিন্তু অনেক দূরে, আমি কিন্তু আর ওখানে যাইনি। আমার ভিডিও দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবে, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই যারা নতুন অ্যাক্টিভ হবেন। আর এটা যদি কেউ জানতে চান যে আমি কোথা থেকে ভিডিও করতেছি বা কোথায় আছি, এটা কিন্তু লেবানন আমি আছি এখন বর্তমানে। বন্ধুরা আর কথা বাড়াবো না, আমার কিন্তু ঘোরা হয়ে গিয়েছে, সব কিছু হয়ে গিয়েছে, বাসাও চলে এসেছি। আসার ভিডিওটা করিনি কারণ আসার সময় বেশি সময় লাগে না, 10 মিনিট আমি বাসায় চলে আসি, কারণ যেহেতু গাড়িতে করে চলে আসতে হয়, ডাইরেক্ট গাড়িতে চলে আসি এই জন্য। আর ওখানে আরও কি হয়েছিল নদীর সাগরের পাড়ে বলেছিলাম অনেক লোক, অবশ্যই আপনার কাছে সেটা আমি শেয়ার করব নেক্সট ভিডিওতে। যাই হোক, আমি কিন্তু আমার আজকের রেসিপি হচ্ছে পিঠা, আর আমি কিন্তু আজকে তেলের পিঠা তৈরি করব। আর এটা কিভাবে খুব সহজে বাসায় বসে আপনারা তৈরি করে খাবেন, চাল বাটা ছাড়া, কিভাবে শুধু শুকনো গুঁড়ো দিয়ে কিভাবে তৈরি করে খাবেন সেটা আজকে আপনাদের শেয়ার করব। আমি যেহেতু দেশের বাইরে থাকি, অবশ্যই যারা থাকেন তাদের কম বেশি খেতে ইচ্ছে করে। আমরা সবসময় ভাবি যে কোথায় আলা চাল পাবো, তারপর বাটবো, তারপর বানাবো, এটা আমাদের কাছে একটা ধারণা হতে পারে, নাহলে তো পিঠা খাওয়া যাবে না। এটা কিন্তু আমরা ছোটোবেলা থেকে আমার মা চাচিরা যারা ছিল তাদের কাছ থেকেও দেখে আসছে যে আলা চাল আপনার 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখে, এটা ভালো করে ভিজানো হলে তারপরে কিন্তু বেটে তারপরে পিঠাটা তৈরি করা হয়। আমি আজকে দেখাবো শুধু চালের গুঁড়ো দিয়ে, শুকনো চালের গুঁড়ো, সেটা আপনি যে কোনো চালের গুঁড়ো হলে হবে, শুকনো একবারে পাউডার। আমি কিন্তু এটা কিনে এনেছি আমার চালের গুঁড়াটা। যারা বাইরে থাকেন যে কোনো শপিং মলে, সুপার মার্কেটে, মিনি সুপার মার্কেটে এটা পেয়ে যাবেন। আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, আর দিয়ে দিব 1 কাপের সামান্য একটু পরিমাণ কম আটা দিয়ে দিব। দিয়ে দিব স্বাদ মতো চিনি। আপনারা কি কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু মিষ্টিটা আপনারা অ্যাড করবেন। আমি আমার পছন্দ অনুযায়ী অ্যাড করেছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ।
দিয়ে দিব কালি জিরে। আপনারা না চাইলে কিন্তু এটা নাও অ্যাড করতে পারেন, এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার এবং খুশি। কারণ আমি যখন ছোটোবেলা আমার মা যখন এটা তৈরি করতো তখন দেখতাম যে বেশিরভাগ জিরা দিত, কারণ জিরাটা যখন দিত তখন একটা ভালো একটা ফ্লেভার আসতো, ঠিক আছে। কিন্তু আমি জিরাটা খেতে পারি না বিধে আমি কালি জিরাটা অ্যাড করেছি। আর এই পিঠাটা আমার একসময় অনেক প্রিয় ছিল, এখনও আছে, কিন্তু ছোটোবেলা আরও বেশি পছন্দ করতাম মায়ের হাতে যখন বানাতো। আর পিঠাটা খুব খেতে মিস করতাম, এখনও করি। আমি কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এর সাথে এখন অ্যাড করে দিব নারিকেলের গুঁড়ো। দেখতে পাচ্ছেন এটাও আমি মিনি সুপার মার্কেট থেকে কিনে এনেছি, আর এটাকে ইংরেজিতে বলে কোকো। যারা বাইরে আছেন যদি কিনতে যেতে চান যে কোনো সুপার মার্কেটে যেয়ে বলবেন যে আমি কোকো নিব, তাহলে তারা এটা দিয়ে দেবে। এই পর্যায়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখানে আমি এখন দিয়ে দিব পানিটা আমি অল্প অল্প করে অ্যাড করে দিব। আর আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আপনারা যারা একটু ঝটপট বা তাড়াতাড়ি করতে চান, যাদের ধৈর্যটা একটু কম বা বাসায় মেহমান চলে আসতেছে বা কাউকে তৈরি করে খাওয়াতে চান, তাহলে একটু কুসুম গরম পানি আপনারা অ্যাড করে দিবেন। আমি পানিটা অ্যাড করি নেই, কারণ যদি পানিটা একটু বেশি গরম হয়ে যায় তাহলে আটটা সেদ্ধ হয়ে যাবে, তাহলে কিন্তু আপনার পিঠাটা ভালো করে তৈরি হবে না। এই জন্য আমি আর কুসুম গরম পানিটা অ্যাড করিনি, আমি একেবারে নর্মাল পানিটা আমরা যেটা খাই ওই পানিটা অ্যাড করেছি। আর পানির পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ আমার চিনিটা আর একটু গলার পর তখন আমি বুঝতে পারবো আমার এখানে কি পানিটা পারফেক্ট হয়েছে নাকি আর একটু অ্যাড করতে হবে, তখন বোঝা যাবে। এখন এটাকে আমি ভালো করে মিক্স করে আধা ঘন্টার জন্য রেখে দিব। আমার গোলাটা কিন্তু আরেকটু পাতলা হবে, এই কারণে বলছি, কারণ আমি বলেছি যে আমি কিন্তু চিনি অ্যাড করেছি, আর চিনিটা গলতে একটু সময় লাগবে। অনেক সময় চিনিটা গলেও কিন্তু আপনার গোলাটা কিন্তু একবার পারফেক্ট হয়ে যায়। আর মাঝে কিন্তু আমি 2-1 বার করে নেড়ে দিচ্ছি, মানে করে দিচ্ছি। আর আমার কিন্তু আধা ঘন্টা রাখা হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে মনে হয়েছে যে আমার একটু পানি অ্যাড করা দরকার, আমি কিন্তু একটু পানি অ্যাড করে দিয়েছি। আর আমার খামিটা কীরকম হয়েছে অবশ্যই আপনাদের সেটা দেখাবো। দেখতে পাচ্ছেন জাস্ট এরকম একটা খামি আপনার তৈরি করতে হবে। আমার খামিটা পুরো পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি ভাজতে চলে যাব। আর আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি, অপেক্ষা করব তেলটা গরম না হওয়া পর্যন্ত। আর আমি এখানে আমি কাপের ভিতরে ঢেলে তারপরে এটাকে ভাজবো। আপনারা চাইলে যাদের গোল চামচ আছে তারা কিন্তু সেটা দিয়েও করতে পারেন, যাদের বাসায় কাপ আছে চায়ের কাপ সেটা দিয়েও করতে পারেন, আবার যারা চান চামচ দিয়েও করতে পারেন। আমি এটাকে কাপে ঢেলে নিচ্ছি। আর আমি তেলটাতে একটু আটা দিয়ে দেখেছি, যে গোলা দিয়ে দেখেছি যে আমার তেলটা গরম হয়েছে কিনা। এই পর্যায়ে আমি বুঝতে পেরেছি যে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু আমার গরম হয়ে গিয়েছে। আমি এটাকে এখন উঠিয়ে নিব। আমি পিঠার গোলা দিয়ে দিয়েছি। প্রথমে আপনারা যদি নিরাশ হবেন না, হয়তো প্রথমবার ভাজতে গিয়ে 1-2টা নষ্ট হতে পারে, এর মানে না যে আপনার পিঠাটা হবে না, অবশ্যই হবে। 1-2টা প্রথম নষ্ট হলে পরে 2টা একবারে পারফেক্টলিভাবে ফুলে যাবে। আমার প্রত্যেকটা পিঠাই ফুলেছে। আমার তেলটা একটু কম দেওয়া হয়ে গিয়েছে, যেহেতু কড়াইটা একটু খোলা, তেল অনেক দিয়েছি, তারপরও পরে কিন্তু আমি ঠিকই আমার তেলটা আরও একটু বাড়িয়ে দিয়েছি, কারণ
তেলের পিঠাটা সবসময় ডুবা তেলে ভাজতে হয়, ডুবা তেলে না ভাজলে এটা ফুলে না। আর আমি কিন্তু এটা ব্রাউন কালার করেছি আমার পিঠাটাকে, এটাকে এখন তুলে নিয়েছি। আপনারা যদি একটু অন্য কালার মানে একটু সাদা সাদা, অনেকে সাদা পিঠা তৈরি করে মানে কালারটা সাদা থাকে, গোল্ডেন কালার করে না, তারা কিন্তু ওভাবেও খেতে পারেন। আমি কিন্তু এ পর্যায়ে আরও একটা দিয়ে দিয়েছি। এটার দেওয়ার মানে আমি আপনাদের দেখাচ্ছি যে এই পিঠাটা আমার কত সুন্দর ফুলেছে। এটাতে কিন্তু আমার কোনো তেল বা কোনো কিছুই ছিটে দিতে হয় না উপর দিয়ে, কারণ আমার তেলটা পারফেক্ট আছে, গোলাটাও কিন্তু একেবারেই পারফেক্ট আছে। এভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আপনারা যারা দেশের বাইরে থাকেন, যারা সময় পান না, তারা কিন্তু এরকম সুন্দর একটা রেসিপি বা এই সুন্দর একটা পিঠা বাসায় বসে খুব অল্প সময়ে তৈরি করে খেতে পারবেন। সামান্য চালের গুঁড়া হলেই কিন্তু আপনারা, এখন বর্তমানে আমরা সবাই কিন্তু একটু শর্টকাট খুঁজি যে কীভাবে একটা জিনিস খাবো সেটা কিন্তু কীভাবে শর্টকাট তৈরি করা যায় বা একটু তাড়াতাড়ি তৈরি করা যায়। আমি মনে করি এর থেকে পারফেক্ট আর তাড়াতাড়ি করার মতো আর কোনো আমি মনে করি দ্বিতীয় কোনো অপশন হয়তো নেই। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমার সবগুলো পিঠা বানানো তৈরি হয়ে গিয়েছে। আর প্রত্যেকটা পিঠাই কিন্তু আমার টইটুম্বর করে ফুলে একেবারে খুব সুন্দর হয়েছে। আমি সাথে কিন্তু দুইটা ছোটো বানাইছি, কারণ আমার ছোট জিনিস ভালো লাগে দেখতে, আমি পছন্দ করি। এই পর্যায়ে আমি কিন্তু একটা ভেঙে দেখাচ্ছি আমার ভিতরটা কীরকম হয়েছে পিঠার। আমার কোথাও কিন্তু পিঠার কোনো জায়গাও কিন্তু একটু কাঁচা নেই, গায়ে কিন্তু একটু একেবারে পারফেক্টলিভাবে পিঠাটা একেবারে আমার হয়েছে। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকের মতো কিন্তু আমি এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। আমি মিস বর্ষা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Thank you for watching my video. I hope you are enjoy my video.